শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষ জন্মেছে ভুল করতে আর ভুল শোধরাতে। জীবনের প্রতিটি ভুল আমাদের জন্য শিক্ষার মাধ্যম। ভুল করেও যদি তুমি শুদ্ধ হতে পারো, তবে সেই ভুলের মূল্য আছে। শ্রীরামকৃষ্ণদেবের এই বাণী থেকে আমরা শিখি, ভুল করা মানবিক এবং তা থেকে শিখে নিজেকে উন্নত করা হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য। অনুশোচনা হলো সেই শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণাল কান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। অনুশোচনার মাধ্যমে আমরা নিজেদের ভুল বুঝতে পারি এবং ভবিষ্যতে তা এড়ানোর জন্য প্রস্তুত হই। মায়ের স্নেহময় স্পর্শ, বাবার কঠোর ভালোবাসা, এই সম্পর্কগুলোতে আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। মায়ের চুলে পাক ধরেছে, বাবার শরীরে বয়সের চিহ্ন, কিন্তু আমরা তখনও আমাদের স্বার্থসিদ্ধির পেছনে ছুটি। কদিন পর যখন দেখি মায়ের স্থানটি শূন্য, বাবার হাসিটাও ম্লান হয়ে গেছে, তখন আমাদের অন্তরের গভীরে কেবলই জন্মায় অনুশোচনা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, জীবন একটি অধ্যায়ের পর অধ্যায়, প্রতিটি অধ্যায়ে ভুল ও অনুশোচনা রয়েছে, কিন্তু সেই ভুলগুলোকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের সার্থকতা। যে ব্যক্তি অনুশোচনা করে সে নিজেকে শুদ্ধ করে এবং নতুন পথের সন্ধান পায়। অনুশোচনা হলো আত্মশুদ্ধির প্রথম ধাপ। অনুশোচনা মানে নিজের ভুলকে উপলব্ধি করা এবং সেই ভুল থেকে মুক্তি পাওয়ার প্রয়াস। অনেকগুলি স্মৃতি আর একরাশ স্বপ্নে বাঁধা আমাদের জীবন। কখনো কখনো অগোচরে সেই জীবনে উঁকি দেয় অনুশোচনা। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রহরে আমরা যে ভুলগুলো করি, সেগুলো যেন নীরব নিঃশব্দে কাঁদায় আমাদের অন্তর। সেসব অনুভূতির উচ্ছ্বাস, সেই মনোবেদনা, সবকিছুই আমরা আজ তুলে ধরব মা ও ঠাকুরের কথায়। যে সকল বয়োজ্যেষ্ঠরা এখন দেখছেন ভিডিওটি, আপনারাও যদি কিছু উপদেশ আমাদের দেন কমেন্ট করে, তাহলে আমরা সেগুলিকে নিজেদের জীবনে প্রয়োগ করে কৃতজ্ঞ বোধ করতে পারি। মা শারদা বলেছিলেন, যে ছোট ছোট ভুলগুলো আমরা করি, সেগুলোর প্রতিফলন হয় অনেক বড়। জীবনের প্রতিটি ক্ষণে আমরা ভাবি এই সামান্য ভুল, কিছু হবে না, কিন্তু যখন সেই ভুলগুলো পাহাড়ের মতো আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমরা কেবল ভাবি আর একটু সতর্ক হলে পারতাম। ছোটবেলার সেই বন্ধুটির সাথে আজ কতদিন কথা বলিনি, তার সাফল্যে খুশি হইনি, তার দুঃখে পাশে দাঁড়াইনি। আজ যখন তার সাফল্যের গল্প শুনি, তার কোনো দুর্ঘটনার কথা জানতে পারি, তখন আমাদের মনে হয় নিজেকে সবার থেকে আলাদা ভাবি, কিন্তু বাকিদের মতোই আমিও তার পাশে থাকলাম না। আমরা যাকে ভালোবাসি তাকে অনেক সময় বুঝতে পারি না। অবহেলা, অযত্ন সম্পর্কটা হারিয়ে যায়। তখন মনে হয়, কেন আর একটু ভাবলাম না। অনুশোচনার কাঁটাগুলো হৃদয়কে বিদীর্ণ করে, আমাদের শেখায় কিভাবে জীবনকে আরও সুন্দর করে তোলা যায়। তাই আজ থেকেই ভালোবাসুন, যত্ন করুন, পাশে থাকুন, কারণ সময় গেলে আর ফিরে আসে না। জীবনে প্রতিটি অধ্যায়ে আমাদের করা ভুল এবং সেই ভুল থেকে উদ্ভূত অনুশোচনা নিয়ে শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের গভীর দার্শনিক ও আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা দিয়েছেন। মা শারদা বলেছিলেন, প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ হল জীবনের পরীক্ষা। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেই প্রকৃত বিজয়ী। কোনো ভুলের জন্য অনুশোচনা করো, কিন্তু সেই অনুশোচনা নিয়ে বসে থেকো না। নিজের ভুল থেকে শেখো, নতুন করে শুরু করো। শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়, জীবন ও অনুশোচনা পরস্পর সংযুক্ত। অনুশোচনা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ, যা আমাদের শুদ্ধির পথে নিয়ে যায়। জীবনের প্রতিটি ভুল থেকে শিখে নিজেদের উন্নত করতে হবে এবং এই অনুশোচনা থেকে মুক্তি পেতে হবে। তবেই আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারব। আগের অনেকগুলি ভিডিওতে আপনাদের অপরিমেয় ভালোবাসা ও সাহচর্য লাভ করেছি আমরা। মনের গভীর থেকে সকল বন্ধুদের করজোড়ে ধন্যবাদ জানাই, আর বয়োজ্যেষ্ঠদের
সামনে নতজানু হয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ কামনা করছি।